পৃথিবী তার শেষ সময় এসে পড়েছে। যে কোনো সময়ে উল্টে যাবে পৃথিবীর চৌম্বক মেরু। মেরু উল্টে গেলে উল্টে যাবে দিকও। ফলে শিগগিরই পরিবর্তন হতে যাচ্ছে সূর্যের দিক। বেশ কয়েক বছর ধরে এমন সংকেত দিয়ে আসছেন গবেষকরা। সম্প্রতি বিজ্ঞানীরা স্বীকার করেছেন সূর্য পশ্চিমে উঠে পূর্বে ডোবার সময় ঘনিয়ে আসছে। এখন বর্তমান পৃথিবীর গবেষকদের গবেষণায় উঠে আসছে পৃথিবীর চৌম্বক মেরু এখন পাল্টে যাচ্ছে। সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা তারা বলছে, ঠিক কবে, কখন, কোথা থেকে, কিভাবে উঠবে এটা কিন্তু তারা নির্দিষ্ট করেনি। এমন একটি বিষয় যেটা কিয়ামতের বড় আলামত, ছোট আলামত না। কিয়ামতের অনেকগুলো আলামত আছে। এই আলামত গুলোর ভিতরে বড় আলামত হচ্ছে সূর্য তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে যখন উঠবে, ওই মুহূর্তে যখন মানুষ তাওবা করবে, চিৎকার করে কাঁদবে, আল্লাহর কাছে যখন বেহুশ হয়ে যাবে, মানুষ যখন ছুটাছুটি শুরু করবে, চারদিকে যখন দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মানুষের চিৎকার আনাগোনা যখন বেড়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা কারো তওবা কবুল করবেন না। দুইটা সময়ে তওবা কবুল হবে না। এর মধ্যে একটা সময় হচ্ছে তখন সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ দেখা মাত্রই আল্লাহর কাছে তওবা করবে যে আল্লাহ বড় ভুল হয়ে গেছে, বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি, এই তো মনে হয় কিয়ামত চলে আসতেছে। সেই মুহূর্তে যখন তাওবা করবে আল্লাহ পাক তখন তাওবা কবুল করবে না। তাইলে তাওবা কবুল করবে কখন? উত্তর হচ্ছে এখন। এখনই আপনি তাওবা করেন। দুই সময়ে তাওবা কবুল হবে না। একটা হচ্ছে যখন গড়গড় গড়গড় করে আওয়াজ শুরু হবে, মানুষ যখন একেবারে মৃত্যুর সন্নিকটে, মালাকুল মউত চলে আসতেছে, ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্যগুলা যখন দেখছে, চোখের সামনে যখন বিভীষিকাময় ভয়ঙ্কর সব দৃশ্যগুলা দেখে চোখ বড় হয়ে গেছে, ওই মুহূর্তে আলেম ওলামাকে ডেকে আনা হয় যে হুজুর একটু তওবা পড়ায় দেন। তখন আলেম ওলামা যায়, গিয়ে একটু তওবা পড়ায় যে ভাই একটু আপনি তওবা পড়েন, আপনি একটু কালেমা পড়েন। তখন ওই লোকের তো হুঁশ থাকে না। ওই অবস্থায় যদি কেউ তওবা করে, ওই তওবা আল্লাহর কাছে কবুল হয় না। আরেকটা সময়ের তওবা কবুল হয় না, ওই সময়টা হচ্ছে সূর্য যখন তার শিডিউল চেঞ্জ করে ফেলবে। সূর্য যখন পশ্চিম দিক থেকে উঠবে, মানুষ চিৎকার করে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। ওই সময়ের তওবা কবুল হবে না। এটা হচ্ছে কিয়ামতের বড় আলামত। এই আলামতগুলা কিভাবে ঘটবে? এই আলামতগুলা এমন ভাবে ঘটবে যখন মালা থেকে, যখন পুতির মালা থেকে একটা যখন পুঁতি পড়ে যায়, পরের গুলা যেমন টাস টাস করে পড়তে থাকে, টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এই রকম একটার পরে একটা বড় আলামত গুলা সব পড়তে থাকবে, ফলতে থাকবে, মানুষের চোখের সামনে ঘটবে। এটা কাদের উপরে ঘটবে? কোন একজন ইমানদারের উপরে এই দৃশ্য ঘটবে না। ইমানদাররা ততক্ষণ থাকবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে, যখন আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণরূপে বিজয় দিয়ে দিবেন। এরপরে একটা লম্বা সময় শুধু মুমিনরা থাকবে, ইমানদাররা থাকবে, কোনো কাফের পৃথিবীতে থাকবে না। ঠিক তখন যখন কিছু মুশরিক আবার নতুন করে শিরিক করবে, অন্যায় করা শুরু করবে, জালিয়াতি করা শুরু করবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরের ঘটনা বলছি। তখন যখন আবার মানুষের মধ্যে অন্যায় বেড়ে যাবে, অবিচার বেড়ে যাবে,